দর্শক, রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন বাজার বাজেট পরবর্তী এর প্রভাব নিয়ে তথ্য সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী আর কে রেজা। তিনি সেখান থেকে জানাচ্ছেন বাজারের সবশেষ পরিস্থিতি। যেমনটি বলছিলেন, সদ্য ঘোষিত বাজেটের প্রভাব কিন্তু এখন পর্যন্ত বাজারে প্রভাব ফেলতে পারেনি। আমরা সকাল থেকে কারওয়ান বাজারের বিভিন্ন অলিগলিতে দেখেছি যে কাঁচা বাজারের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে, তবে কিছু কিছু কাঁচা বাজার কমলেও অন্যান্য কাঁচা বাজারের যে পণ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু 70-80 টাকার নিচে এখনও রয়নি। আমি যদি একটু বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, যে বর্তমানে কারওয়ান বাজারে কিন্তু কাঁচা বাজারটিতে কিন্তু এখন পর্যন্ত গত সপ্তাহের তুলনায় 70 থেকে 80 টাকার মধ্যেই বিভিন্ন কাঁচা সবজি রয়েছে। যদিও গতকাল বাংলাদেশ সরকার বিগ বাজেট ঘোষণা করার পর থেকেই নিত্য প্রয়োজনীয় যে 60টি পণ্যের উপর উৎসকর কমানো হবে এমন প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার প্রেক্ষাপটকে অনেকে সাধারণ জনগণ ধারণা করেছিলেন যে আজকে থেকে এর এফেক্ট পড়বে, কিন্তু আমরা বাজারে ঘুরে দেখেছি যে বাজেটের যে কথা বলা হয়েছে প্রয়োজনীয় নিত্যপণ্য যে কমানোর প্রস্তাব, সাধারণ জনগণ মনে করেছিলেন আজকে থেকেই বাজারে এটি এফেক্ট করবে, কিন্তু এই বাজেটের নিত্য প্রয়োজনীয় বাজারের যে কমানোর কথা বলেছেন অর্থমন্ত্রী তার প্রভাব কিন্তু পড়েনি। আমরা বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি, তার মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। ক্রেতারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় দাম কমানোর প্রস্তাব থাকলেও বাজারে কিন্তু এর প্রভাব এখনও পড়েনি, তবে পড়বে কি না সেই বিষয়ে তারা সন্দিহান। তবে অনেকে এই বাজেটকে স্বস্তির বাজেট বলছেন আপামর মানুষের এই বাজেট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে আনবে, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দাম কমানোর সম্ভাবনা রয়েছে এই বাজারের মাধ্যমে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ রেজা। দর্শক, রাজশাহীর বাজার থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর একটি হাটে। তো রাজশাহীতে আমরা বাজেট প্রকাশের পর বিভিন্ন পর্যায়ের ভোক্তা এবং ব্যবসায়ী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান বিরোধী দল সহ যেসব রাজনৈতিক দল আছে তারা যেটা বলছে যে এই বাজেটটা আসলে উচ্চাভিলাষী। 9.38 ট্রিলিয়ন টাকার যে বাজেট, এই বাজেটটা বাস্তবায়ন করা সরকারের জন্য খুব চ্যালেঞ্জ হবে এবং এর বিরূপ প্রভাব পড়বে, ঋণগ্রস্ততা বাড়বে। আর এদিকে যেসব সাধারণ জনগণ আছে, সাধারণ ভোক্তা আছে, তারা যেটা বলছে যে কৃষিপণ্য, বিশেষ করে কৃষিপণ্য উৎপাদনের খরচ কমানোর জন্য সার এবং কীটনাশকের দাম কমানো হয়েছে, সেই সাথে দাম কমানো হয়েছে শিশু খাদ্যের এবং যে সকল ওষুধ পণ্য আছে এই সকল পণ্যের। তো এতে করে সাধারণ মানুষ যারা তারা উপকৃত হবে। বিপরীতে দাম বৃদ্ধি করা হয়েছে যেসব ব্যয়বহুল পণ্য, শৌখিন পণ্য এবং ডিজেল এবং পেট্রোল চালিত গাড়ি, তবে বিদ্যুৎ চালিত গাড়ির যন্ত্রাংশের দাম কমানো হয়েছে বলে জানা গেছে এই বাজেট থেকে। এছাড়া এলপিজির দাম বৃদ্ধির ব্যাপারে একটা শঙ্কা করছেন সবাই। তো রাজশাহীতে আমরা বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি, তারা যেটা বলছে যে এই বাজেট যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে এর সুফল পাবে, অন্যথায় এই বাজেট আমাদের উপরে উল্টো ঋণের বোঝা নিয়ে আসবে। তো এই ছিল রাজশাহী বাজেট সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ তথ্য।